ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। আজ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্স পেজ নাম্বার 335 335 পেজের 4 দাগের অঙ্ক সমাধান করে দেবো। চলো সমাধানে চলে যাই। দেখো কোয়েশ্চেন কি বলছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 20,000 টাকা 3 বছর সমল চক্রবৃদ্ধি 26,620 টাকা যদি হয় আর এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো মনে করি চারের এক, মনে করি বার্ষিক সুদের হার 8%। ঠিক আছে, শর্তানুসারে আমরা সমল চক্রবৃদ্ধি সূত্র কি জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান এ। আর এ মানে সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে 26,620। আসল কত হাজার টাকা দিয়েছে? 20,000 টাকা। 1 প্লাস আর এর মান বের করবো, এন এর মান 3 বছর দিয়েছে, 26,620 টাকা। ঠিক আছে, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n 26,620 বাই 20,000 শূন্য শূন্য। তাহলে এটা কত? 13 দুগুণে 26 আর 31 দুগুণে 62 আর হাজার হাজার কত? 2,000, তাই না? তাহলে দেখো ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত? এন এর মান কত? 3, এখানে সরি 3, 11 11 11 কিউব করলে কত? 1331। আর 1000 কিউব করলে 10 কিউব করলে 1000, তাই না? তাহলে পার চলে গেলো আর বেশ সমান হয়ে গেল। 1 প্লাস আর বাই 100 সমান 11/10। তাহলে আর বাই 100 সমান 11/10 মাইনাস 1। তাহলে 10 লসাগু, তাহলে 1/10। আর সমান 100/10 সমান 10। ঠিক আছে, অতএব লিখে দেবে বার্ষিক সুদের হার 10%। তারপর দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলছে। 2 নম্বর কোশ্চেন বলছে যে দুজন অংশীদার কারবার, মোট লাভ 1,500 টাকা, রাজীবের মূলধন 6,000 টাকা ও লাভ 900 টাকা। ধরি অজিত বলেছে, দুই বন্ধু অজিত, রাজীব ও অজিত। অজিতের মূলধন সমান 20 টাকা। শর্তানুসারে কি করব? যার লাভ বের করব। তাহলে লাভ কার দিয়ে দিয়েছে? রাজীবের। রাজীবের মূলধন বাই
অনুপাতের সমষ্টি। তাহলে মূলধন অনুপাত কত? 6000:x ইন্টু মোট লাভ সমান রাজীবের লাভ। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 3 3 9 আর 3 5 15। তাহলে কোনাকুনি গুণ করলে কত পাবো আমরা? 18,000 আর 3x আর 5 ছক 30, 30,000 মাইনাস 18,000, 12,000 টাকা। তাহলে কত? 3 4 12। তা লিখে দেব যে অজিতের মূলধন 4,000 টাকা। 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন কি বলছে যে বীজ দ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা, ঠিক আছে? এবং তারপর দেখো বীজদ্বয়ের গুণফল, 3 নম্বর কোশ্চেনটা। আলফা আলফা প্লাস বিটা কত দিয়েছে দেখো? 14। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা 24। সমীকরণ নির্ণয় পদ্ধতি বা সূত্র নির্ণয় সমীকরণ x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তার x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি প্লাস বীজদ্বয়ের গুণফল। অতএব x² মাইনাস 14x প্লাস 24 সমান 0, ঠিক আছে? তারপর 4 নম্বর কোশ্চেন কি বলছে? 4 নম্বর বলছে যে 4 নম্বর কোশ্চেন বলছে যে x সমান 3 প্লাস 2√2। তাহলে x প্লাস 1/x এর মান, তাহলে 1/x এদিকে বাই করবো এদিকে বাই, তাহলে 3 মাইনাস 1 বাই করলাম এদিকে বাই এদিকে বাই, তাহলে এর কোঅর্ডিনেশন কত? তাহলে 3 মাইনাস 2√2। কোনো অঙ্কে যদি এক্সের মান প্লাস আকারে দেয় তাহলে 1/x এর মান মাইনাস হয়ে যাবে। অতএব x প্লাস 1/x এর মান, অর্থাৎ ধরে নাও সাপোজ কোনো অঙ্কে x এর মান দিয়েছে √3 প্লাস 1 দিয়েছে, y এর মান হবে √3 মাইনাস 1, বা x এর মান √3 প্লাস 1 দিয়েছে, 1/x এর মান হবে √3 মাইনাস 1। তাহলে এটা 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, ঠিক আছে? তাহলে কত? এটা কাটলো 6 অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে। 5 নম্বর কোশ্চেন বলছে যে ABC 3টি বিন্দু ও কেন্দ্র একটি বৃত্তের উপর এমনভাবে অবস্থিত, এটা ও কেন্দ্রের বৃত্ত, তাহলে এই 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 তাহলে এটা ACB, ঠিক আছে? দেখো AO এটা হবে C, এটা হবে C আর এটা হবে B, ঠিক আছে? এটা B। এবার দেখো বলছে একটা সামান্তরিক, AO C এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা x ধরলাম, ঠিক আছে? তাহলে x যদি হয় তাহলে এখানে এটা বৃত্তস্থ বা পরিদৃষ্ট কোণ আর এটা হলো কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে?
বুঝতে পারছো? তাহলে কেন্দ্রস্থ কোণ 2x, কিন্তু প্রবৃদ্ধ যদি বলে তাহলে 360 মাইনাস এটা করতে হবে। তাহলে শর্তানুসারে আমরা যদি করি, ঠিক আছে, তো শর্তানুসারে যদি আমরা এটা করি, যে কি জানতে চেয়েছে, কোণ AOC, আবার যেহেতু বৃত্তস্থ কি বলেছে, সামান্তরিক বলেছে, তো বৃত্তস্থ সামান্তরিক বা বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে বিপরীত কোণ কি পরস্পর সম্পূরক। তাহলে আমরা x প্লাস 2x সমান কত, 180, তো 3x মানে কত, 180, তাহলে x সমান কত, 180 ডিগ্রি বাই 3, তার মানে কত, 60 ডিগ্রি। তাহলে AOC, তা AOC এটা প্রতিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, তা 2 ইন্টু 60 ডিগ্রি, তার 120 ডিগ্রি। ঠিক আছে, তারপর দেখো ছয়ের ছয়ের কোয়েশ্চেন বলছে, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা এত এত অনুরূপ, তাহলে এই ABC আর এই একটা ত্রিভুজ DEA পরিসীমা দিয়েছে। তাহলে আমরা সূত্র জানি যে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের একটি বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের 18 নম্বর চ্যাপ্টারতে আছে অনুরূপ বাহু। তাহলে কত দিয়েছে, 20 16 9 বাই অনুরূপ বাহু, এটা দ্বিতীয় ত্রিভুজের। অতএব দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু মানে, তাহলে কত, কোনাকুনি গুণ করব, তাহলে বাই 20, তাহলে 9 কত, 144 বাই 2 ইন্টু 10 করতে পারি, তাহলে 72, আর তাকে 10 দিয়ে ভাগ, তাহলে 7.2 সেমি। ঠিক আছে, দেখো তারপর কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলছে, কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে যে একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে এত এত সেমি ব্যাসার্ধ। ঠিক আছে, দেখো ত্রিভুজের 3টি বাহুর মান দিয়ে দিয়েছে, এত এত পরিব্যাসার্ধ, তাহলে এই এরকম ছবি। ঠিক আছে, দিয়ে বলছে পরিব্যাসার্ধ। ঠিক আছে, পরিব্যাসার্ধ মানে তাহলে এই হবে, এই এই এটা ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ এই 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 বলেছে। এবার দেখো যে কি বলেছে, 6 সেমি 8 সেমি, তাহলে এটা ABC দিলাম। তাহলে দেখো AB এর মান কত, AB এর মান দিয়েছে, আমি ধরলাম যে 6 সেমি, AB 6 সেমি, তারপর BC ধরলাম কত, 8 সেমি, আর কত দিয়েছে AC ধরলাম। এটা দেখো সরি, এরকম ছবি হবে না, হবে একটা সমকোণের ত্রিভুজ হবে, তার কারণ 6 8 10 এরা 3 বন্ধু,
ঠিক আছে, 6, 8, 10 এরা 3 বন্ধু। তাহলে এটা এ বি সি, এটা 6 সেমি, এটা 8 সেমি, আর এটা 10 সেমি, বড়টা অতিভুজ হয়। ঠিক আছে, এবার দেখো যে পরিব্যাসার্ধ হবে সমকোণ ত্রিভুজের অর্ধেকটা হবে পরিব্যাসার্ধ। ঠিক আছে, হয় এটা হবে পরিব্যাসার্ধ অথবা এখান থেকে এটা হবে পরিব্যাসার্ধ। হ্যাঁ, কত সোজা তাই দেখো। তাহলে এটা হবে, এটাও পরিব্যাসার্ধ, এটা হবে পরিব্যাসার্ধ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের অর্ধেকই হলো অতিভুজের অর্ধেকই হলো সমকোণী ত্রিভুজের কি, সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এর হবে 5 সেমি, পরিব্যাসার্ধ সমান 5 সেমি। ঠিক আছে, তারপর দেখো কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন কি বলছে, 8 নম্বর কোশ্চেন বলছে যে 3x সমান cosec আলফা আর 3/x সমান, এখানে সমান হবে 3/x সমান cot আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান জানতে চেয়েছি। এখানে দেখো, তাহলে আমরা জানি cos স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার আলফা সমান 1। তাহলে 3x তার হোল স্কোয়ার মাইনাস 3/x তার হোল স্কোয়ার সমান 1। তাহলে 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার সমান 1। ঠিক আছে, এবার 9 কমন নিলাম, 9x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত 1। অতএব x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1/9।